সো গাইজ চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর এখন আমি আছি উড়িষ্যার বেহরামপুরে। আর এখন শীতকাল, এটা অনেক দিন আগের ভিডিও, আমার এডিটিং করতে বড্ড লেট হয়ে গেছে। আর এখন বাজে ভোর 4:14। আমরা সবাই প্ল্যাটফর্মে বসে ওয়েট করছি আমাদের ট্রেনের। আর এটা হলো সেই আমার 5,000 টাকার টোপলা, যেটা তোমরা দেখেছিলে যে আমি আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, যার জন্য আমার থেকে 5,000 টাকার জরিমানা নিয়েছে। তো আমি ভাবলাম এটাকে আমি ফেরত দিয়ে যাব না, আমি এটা বাড়িতে সাথে করে নিয়ে যাব। তো সেই জেদ নিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম আমার টোপলা নিয়ে। আর এখন আমি আছি মেট্রো স্টেশনে, রাজাকুণ্ডুর জন্য ওয়েট করছিলাম। এই যে আমার দাদা চলে এসছে। এখন আমরা যাব এসপ্ল্যানেড শপিং করতে। উড়িষ্যা থেকে কলকাতায় নিয়ে চলে এসেছি আমার 5,000 টাকার টোপলা। আমি কি কোনো ভুল করেছি গাইজ? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা একবার ভেবে দেখো, 5,000 টাকা নিয়ে নিয়েছে শুধুমাত্র একটা বিছানার পাতলা চাদর আর একটা ভুজুং ভাজুং ব্ল্যাঙ্কেট ছিল, সেটার জন্য 5,000 টাকা লুটে নিয়েছে আমার থেকে। আমিও রেগে গেছিলাম, বড্ড বেশি জেদ হয়ে গেছিলাম আমার। আমি অভিমানে, কষ্টে, দুঃখে এটাকে নিয়ে চলে এসেছি কলকাতাতে উড়িষ্যা থেকে। আমি ভেবে নিয়েছি যে এটা যদি আমি বাড়িতে যাই, আমার মনে হবে যে কিছু তো টাকা আমার ঘরে এসছে, পুরো টাকাটা জলে যায়নি। আর এই টোপলাটাকে নিয়ে আমি পুরো এসপ্ল্যানেডে শপিং করেছি। দাদা একবারের জন্যও ধরেনি, বলে দিয়েছে যে এই তোমার টোপলা নিয়ে আমি ঘুরতে পারবো না, তুমি তোমার টোপলা নিয়ে ঘুরবে, পারলে আমাকে ট্রলিটা হাতে দাও, বাট টোপলা আমি নিতে পারবো না। তো বন্ধুরা, এখন আছি আমাদের সেই বিখ্যাত বনগা লোকালে, মানে যেখানের ভিড় কোনো দিনও কমে না, সকাল বিকেল রাত অল টাইম ভিড় থাকে। আর আমাদের দুজনের অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি তো সোজা উড়িষ্যা থেকে এসেছি, দাদা ক্লাস করি, একেবারে আমরা দুজন শপিং করে বাড়ি ফিরছি। আর ফাইনালি এখন আমি টোটোতে করে বাড়ি ফিরছি। গুড নাইট।